দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে মজুদ বাড়াতে বিভিন্ন দেশ থেকে তেল আনতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বিএনপি সরকারের সাথে সম্পর্ক রাখতে ভারত দ্রুতই বাংলাদেশিদের জন্য ভিসার প্রক্রিয়া সচল করবে। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। মধ্যপ্রাচ্যে সংঘাতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার মুখে বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। চলমান সংকট মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে তেল আমদানি ও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের কূটনৈতিক চ্যানেলে সরকারের নেওয়া উদ্যোগের বিষয়ে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মজুদ বাড়াতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত সহ সম্ভাব্য সকল দেশ থেকে আমদানির বিষয়ে আলোচনা চলছে। এপ্রিল মাসেও আমি যতটুকু জানি যে আমাদের আরো তেল আসবে, আমাদের সৌদি আরব থেকে আসতেছে, আমাদের ভারত থেকে আসবে, আমাদের অন্যান্য আমাদের মালয়েশিয়া থেকে আসার কথা, ইন্দোনেশিয়া থেকে আসার কথা, এগুলো সব সোর্সিং হচ্ছে। তো এগুলো খুব পজিটিভ ভাবে এবং সবাই জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে এবং মালয়েশিয়ার সাথে আমি জানি ফলপ্রসূ আলাপ হয়েছে। জ্বালানির সোর্সগুলো ডাইভার্সিফাই করার জন্য যা যা করার দরকার আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নতুন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ভারত দ্রুতই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সচল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারত সরকার তো ওরা বলেছে যে ওরা ভিসাটা নর্মালাইজ করে দিবে এবং আমি মনে করি যে আমাদের দুই দেশের ট্রেড, ব্যবসা বাণিজ্য, রিলেশনশিপ আরও কন্টিনিউ করার জন্য মেডিকেল ভিসা সবকিছু স্বাভাবিক রাখার জন্য এই ভিসার প্রক্রিয়াটা আরও সহজ তাদের করা উচিত। তাদের যাকে চলে যাওয়ার কথা সেটা নিশ্চয়ই তারা করবে, সেটা আমাদেরকে বলেছে। লিবিয়ায় অবৈধভাবে কর্মী পাঠানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচারের সাথে যারা জড়িত তাদেরকে আমাদের করতে হবে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।